ইরাকে প্রায় 450 বাংলাদেশিকে জিম্মি করে পরিবারের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে গ্লোবাল ক্লিনার্স নামে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যাদের অধিকাংশেরই বাড়ি কিশোরগঞ্জে। তাদের অভিযোগ, টাকা না পেলেই চলে নির্যাতন। বিষয়টি বাংলাদেশ দূতাবাসকে জানানোয় দুজনকে গুলি করে কোম্পানির সিকিউরিটি গার্ডরা। শ্রমিকদের দুর্দশার কথা স্বীকার করেছে বাংলাদেশের দূতাবাসও। সুলতান মাহমুদ কনিকের রিপোর্ট। স্বপ্নের শহরে হাতছানি, ভাগ্য বদলের নেশায় ছুটে যান ইরাকে, কিন্তু কজনে ছুঁতে পারেন সেই সৌভাগ্যের চাবি। জামাল উদ্দিন ইরাকে বন্দি জীবনের ইতি চেয়ে ফোন করেন বাংলাদেশের স্বজনদের। উৎকণ্ঠার কণ্ঠে শুধু একটাই চাওয়া, টাকা পাঠাও, ফিরতে চাই দেশে। ইরাকের বাগদাদে গ্লোবাল ক্লিনার্স নামে একটি কোম্পানিতে জিম্মি অবস্থায় আছে এমন আরো অনেকে, যাদের বেশিরভাগের বাড়ি কিশোরগঞ্জে। 2014 সালে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে ঢাকার কেরিয়ার ওভারসিজ কনসালটেশনস লিমিটেডের মাধ্যমে ওই কোম্পানিতে কাজ নেন 1100 বাংলাদেশি। চুক্তিমেয়াদ ছিল 2 বছর। চুক্তি শেষ, আর্থিক সংকটে কোম্পানি নিগৃহীত হচ্ছে সাধারণ শ্রমিকরাও। অনেকে দেশে ফিরে এলেও আটকে পড়েছেন 400 জন, বিবাদে জড়িয়ে আহত হয়েছেন কয়েকজন। বর্তমানে যে লোকগুলি আছে এগুলি প্রচুর কষ্ট করতেছে, কিন্তু কোনো কিছু বলতে গেলে বন্দুক নিয়ে গুলি করে। পুলিশের কাছে যাওয়ার কারণে মারধর করছে, অনেক অত্যাচার করছে। ওই অত্যাচার সহ্য করে এখন দেশে আসছি। গত 27 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে ফেরার আকুতি জানিয়ে এক ভিডিও বার্তা দেয় কয়েকজন। এরকম করতেছে, কোনো বেতন নেই, কোনো খাওয়া নেই, সবার এক জায়গায় আটকায় রেখেছে, ফাঁকায় জাতি দিচ্ছে না। এদিকে স্বজনদের ফিরিয়ে আনতে বেকুল হয়ে উঠেছে পরিবারের মানুষেরাও। টাকাও দিচ্ছেন চাহিদা মতো, কিন্তু ফিরেছে কি কেউ? যে অ্যাকাউন্ট নাম্বার দিছে তার কাছে টাকাটা কেমনে পাঠায়, তার কাছে যোগাযোগ নাই। বিষয়টি নিয়ে কথা হয় ইরাকে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সাথে। তারা জানান, সমস্যা সমাধানে আন্তরিকতার ঘাটতি নেই তাদের। সংশ্লিষ্ট যত কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমরা চিঠিপত্র দেওয়া, আমাদের বিচার কপি দেওয়া, ওয়ার্কার ডকুমেন্ট দেওয়া, এগুলো আমরা যতদূর সম্ভব করে যাচ্ছি। বর্তমানে ইরাকে প্রায় 30,000-এরও বেশি বাংলাদেশি কাজ নিয়ে অবস্থান করছেন বলেও জানানো হয় দূতাবাস থেকে। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, কিশোরগঞ্জ।